মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং কবরস্থান থেকে এক রাতেই 14টি কঙ্কাল চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরের দল ওই কবরস্থানের বিভিন্ন পুরনো কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে কঙ্কালগুলো চুরি হয়। বুধবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পারেন। এলাকার শত শত মানুষ কবরস্থানে উপস্থিত হয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। আমরা এলাকার না বলতে গেলে আমরা পাশের এলাকার, আমার বাড়িটা দীপুর চার দোকানে বসা ছিলাম। এই মাত্র শুনলাম এক গাড়িওয়ালা যে বলতেছে যে নুরেতুলি কবরস্থান থেকে অনেকগুলো লাশ পাওয়া যাইতেছে না। তো এখন হাইটা দেখলাম মোটামুটি প্রায় 16-17টা কবরে কোনো লাশ নাই, কাপড় চোপড় পরে রয়েছে, বাঁশ পাক হয়ে রয়েছে, কোনো লাশ টাশ কিছুই নেই। আমার বাবার খবর সবে বরাতের দিন এখানে দাফন করছি। এই গত রাত্রে মানে পঞ্চর ডাকায় দৃষ্টান্তকারী আপনার নরপশুরা আমার বাবার কবর ওই যে কাপড় মোগলা কইরা ছিদ্র কইরা আমার বাবার কি যেন নিয়ে গেছে। আমরা এই চোর ডাকাইতের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করছি। আমরা যে ঘটনা ঘটতে গেছে তো গেছে, যাতে পুনরাবৃত্তি এরকম ঘটনা আর না ঘটে। সামনে আরো কবরস্থান আছে, পিছনে আরো কবরস্থান আছে, এরকম যদি 2 দিন 1 দিন পর এরকম ঘটে তাহলে তো জিনিসটা খারাপ না। এটা একটা সরকারের কাছে একটা এরকম একটা উদ্যোগ নেই, যাতে প্রত্যেকটা কবরস্থানে রাত্রে পুলিশের একটু টহল দেয় বা এরকম একটা কোন আইনের একটা ব্যবস্থা নেয়। আমরা হঠাৎ করে রাস্তাতে আসার সময় দেখলাম যে অনেক মানুষ এখানে কবরস্থানে, আমিও আসলাম, দেখি কমসে কম 15-16টা কবর খোদা এবং লাশ চুরি হয়ে গেছে। তারপর ওদিকে একটা কবরের সামনে গোছের টুকরো পাওয়া গেছে, চাকুও পাওয়া গেছে। আমার প্রশাসনের কাছে আবেদন যে তারা ঠিকঠাক মতো যে এটা দেখাশোনা করে এবং টহল দেয়, যাতে পরবর্তীতে এরকম আর ঘটনা না ঘটে। এদিকে কঙ্কাল চুরির খবর পেয়ে বেশ কয়েকজন স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, যশলং এই কবরস্থান থেকে এভাবে কঙ্কাল চুরির ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি। এটা আতঙ্কিত হওয়ার মতো একটি ব্যাপার। পরবর্তীতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যে চুরি হয়েছে আইনত ব্যবস্থা নিতে হইবে, আইন শৃঙ্খলা বাহিনী। তবে এরকম আর কখনো এখানে লাশ চুরি হয় নাই। আর পরবর্তীতে আর কোনো দিন যেন এরকম আর চুরি যেন না হয় এই যশলং কবরস্থানে। এখানে 16টা কবরস্থান গোর খোদা আছে। এর মধ্যে আমার আব্বার কবরস্থান এলো এটা। আমি এটার মধ্যে দেখি যে আমার আব্বার সবকিছু আছে, শুধু মাথাটা খাইটা নিয়ে গেছে গা। আর এখানে যা অন্য যেগুলো আছে ওগুলোর মধ্যে কোনোটা লাশ আছে, কোনোটা লাশ নাই। তাই এগুলা যারা করছে, কে করছে বা কারা করছে, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন এটা খুঁজে বের করে তাকে আইনের আওতায় না সর্বোচ্চ শাস্তির দাবি করছে। অনেকগুলা খবরে খবর ভেঙে 16টা খবরের তলে, 16টার মাথা, 16টার পাও, 16টার বডি এগুলা নিয়ে গেছে। এগুলা কিভাবে এই কবরস্থান আমরা ওই স্থায়ীভাবে রাখতে পারি বা স্থায়ীভাবে আমরা কি করতে পারি, সেই ব্যবস্থা করতে হবে আমাদের।